الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون اتقوا الله في علنكم وسركم اتقوا الله في أنفسكم وأولادكم وأزواجكم وإخوانكم وعشيرتكم اتقوا الله في أنفسكم اتقوا الله في جميع شؤونكم واتبعوا سنة نبيكم في عباداتكم ومعاملاتكم وفي جميع المواسم واجتنبوا جميع البدعات والبدعات الحولية كمولد النبي صلى الله عليه وسلم نسأل الله سبحانه أن يتقبل منا صالح الأعمال وأن يجعلنا من عباده المتقين ومن عباده المؤمنين المخلصين إنه ولي ذلك والقادر عليه أيها المسلمون মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই মানব জাতির প্রতি তিনি যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং মানবতার হেদায়েতের জন্য তাদের সাথে দিয়েছেন ওয়াহির গ্রন্থ, যা দিয়ে তারা মানব সমাজ, রাষ্ট্র এবং যাবতীয় কার্যকলাপ ইনসাফের সাথে পরিচালনা করতে পারেন। আর এই মানবতার প্রতি সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে যে তিনি শ্রেষ্ঠতম ব্যক্তিকে শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। রিসালাতু মুহাম্মদ মানবতার প্রতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠতম অনুগ্রহ, দয়া এবং নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েই নবুয়তের সমাপ্তি রেখা টেনে দিয়েছেন এবং তার মাধ্যমে তার রিসালাতকে পৃথিবীর সকল মানুষের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপই আমরা প্রেরণ করেছি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার জন্য একটা মহা নেয়ামত, মহাসম্পদ। মানবতার হেদায়েতের একমাত্র পন্থা যা তিনি এমন এক সময় নির্ধারণ করে দিয়েছিলেন যখন মানবতা ছিল আলা ফাতরাতি মিনার রাসূল, রাসূলদের আশাটা বন্ধ হয়ে গিয়েছিল। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, বিশ্বকে আলোকিত করলেন, বিশ্বকে তার যাবতীয় যে ভুল বিভ্রান্তি, দলালাত, নেফাক, কুফর, শিরক এবং আরও যত অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড ছিল সব কিছু থেকে উদ্ধারের পথ বাতলে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
যতদিন পর্যন্ত এ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্ব মেনে নিয়েছিল এবং তার উপর নাযিলকৃত গ্রন্থকে বুঝত এবং অনুসরণ করত, সমাজকে পরিচালনা করত, ততদিন পর্যন্ত এই উম্মাহ ছিল, আল উম্মাল ইসলামিয়া ছিল আল উম্মাতু যাহিরা আন নাজিয়া আল যাফিরা আল মানসুরা, আল্লাহ কর্তৃক সাহায্যপ্রাপ্ত বিজয়ী একটা জাতি। ইতিহাস কিন্তু সেটা প্রমাণ করে। সেই খোলাফায়ে রাশেদিন থেকে আরম্ভ করে যুগে যুগে আমরা সেটা দেখেছি। কিন্তু এরপর মুসলিম বিশ্বে যখন ইনহিলাল, অধঃপতন শুরু হয়ে গেল, এই অধঃপতন নানা দিক থেকে হয়েছিল। একটা হলো আকীদার ক্ষেত্রে অধঃপতন, বিভ্রান্তিমূলক আকীদার সাথে মানুষের পরিচিতি এবং সেটাকে গ্রহণ, বিভিন্ন রকম দর্শন, অমুসলিম দর্শন, গ্রিক দর্শন, রোমান দর্শন, ভারতীয় দর্শন, এগুলোর সম্মিলনে যখন মানুষ তাদের আকীদাকে সাজিয়ে নিল, তখন থেকে আকীদাগত অধঃপতন শুরু হয়ে গেল। পাশাপাশি হচ্ছে ইবাদতের ক্ষেত্রে অধঃপতন। যখন ইবাদতের ক্ষেত্রে নতুন সব আবিষ্কার আসা শুরু করলো, আর একদল মানুষ ভাবলো নতুন জিনিস তো ভালোই লাগে, কুল্লু জাদিদিন লাযীয, আরবিতে একটা কথা আছে, সব নতুন জিনিসই ভালো লাগে। এজন্য অনেক মানুষের কাছে নতুন কোনো প্রচলন দেখলেই ভালো লাগে, যদিও সেটা দ্বীনের ফ্লেভারে উপস্থাপিত হয়েছিল। মানুষ ভাবলো যে দ্বীনের এই নতুন জিনিসগুলো খুবই ভালো, এবং সেভাবেই ডেভিয়েশনটা আসলো, ইবাদতের মধ্যে জায়গা করে নিল অনেকগুলো বেদাত। বেদাত করে কি আল্লাহর রহমত পাওয়া যায়? বেদাতের মাধ্যমে কি আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায়? তাহলে মুসলিম সমাজে আল্লাহ কি করে বরকত নাজিল করবেন, রহমত নাজিল করবেন, তারা ভুলভাবে আল্লাহর ইবাদত করছে। আর আরেকটা জায়গায়ও মারাত্মক অধঃপতন দেখা দিল, সেটা হলো আখলাক। আখলাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াহী নাজিল করলেন, তার মাধ্যমে আল্লাহ মানুষের মধ্যে তালিফুল কলব সৃষ্টি করলেন, উলফাত, মাওয়াদ্দা, মাহাব্বা। এটা ছিল ইসলামের চমৎকার একটা উপহার। যারা ইসলামের এই পতাকা তলে সমবেত হয়েছে, ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোরআন সুন্নাহকে অবধারিত করে নিয়েছে তাদের জীবনের মূল মন্ত্র হিসাবে, তারাই মাহাব্বার এই স্বাদকে আস্বাদন করেছে। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামতকে, যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, এরপর আল্লাহ তোমাদের অন্তরে ভালোবাসা, উলফাত ঢেলে দিলেন, আর তোমরা হয়ে গেলে পরস্পর ভাই ভাই। এ হচ্ছে দ্বীনের বারাকা, দ্বীন অনুসরণ করার অনিবার্য এক সুন্দর পরিণতি, যেটা আমরা মদিনা সমাজে দেখেছি, যেটা আমরা যুদ্ধের ময়দানে দেখেছি, যেখানে একজন মুসলিম আরেকজনের জন্য কিভাবে অকাতরে সর্বস্ব ত্যাগ করেছেন, যেটা আমরা দেখেছি মদিনার মুআখাতের মধ্যে, আল মুআখাত বাইনা আল আনসার ওয়াল মুহাজিরিন, তাদের মধ্যে আমরা দেখেছি। সুবহানাল্লাহ, পৃথিবীর ইতিহাসে এমনটি আর কখনো দেখা যায়নি। এভাবে ইসলাম যে উলফাত সৃষ্টি করেছিল, সেটা নষ্ট হয়ে গেল যখনই আমাদের মধ্যে আকীদা এবং ঈমানের জগতে, ইবাদতের ক্ষেত্রে এবং মুআমালাত এবং আখলাকের ক্ষেত্রে অধঃপতন দেখা দিল। তখন আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেলাম। আজ যেমনটি আমরা দেখছি, কেউ কাউকে সহ্য করছে না, একটু ইখতিলাফের কারণে আমরা তাদেরকে উম্মাহ থেকে বের করে দিচ্ছি। তাকফির চলছে হরদম, তাফসিক চলছে হরদম, তাবদীল চলছে হরদম। আপনারা দেখবেন যে একজন ডাক্তারের কাছে যখন যান কোনো ক্রনিক ডিজিজ নিয়ে, তিনি কিন্তু আপনাকে গালমন্দ করেন না। একজন প্রফেশনাল মহান পেশার ডাক্তার, তিনি পরম স্নেহে তার রোগীকে দেখেন এবং তাকে প্রেসক্রাইব করেন, যেন সেই রোগ থেকে তিনি
মুক্তি লাভ করেন, সুস্থ হয়ে যান। কিন্তু আজকে আমরা এক গ্রুপের মুসলিম অন্য গ্রুপকে স্নেহ মমতা তো দূরে থাকুক, আমরা সেখানে চরমভাবে ঘায়েল করার চেষ্টা করি। অথচ যারা দাঈ আল্লাহ, যারা ইসলামকে ধারণ করেন, তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় যারা বিভ্রান্তির মধ্যে আছে তাদেরকে বিভ্রান্তি থেকে উদ্ধার করা। তাদের যে ডিজিজগুলো আছে, এই ডিজিজ হতে পারে অন্তরে অথবা আমলে, কাজের মধ্যে, সেগুলো থেকে তাদেরকে উত্তরণের পথ বাতলে দেওয়া। যাই হোক, এভাবেই এই সকল ভুল বিভ্রান্তি এবং বিভক্তির কারণে আজকে উম্মতের শৌর্যবীর্য সব শেষ হতে চলল। উম্মতের যেই বিজয় ছিল, যেই সমৃদ্ধি ছিল, যেই উন্নত পজিশন ছিল, সেটা সবটাই আজকে হারিয়ে গেছে। সারা বিশ্বের সবচেয়ে নির্যাতিত মানুষ হিসাবে আমরা মুসলিমদেরকে দেখছি, সবচেয়ে বঞ্চিত মানুষ হিসাবে, সবচেয়ে দরিদ্র মানুষ হিসাবে, শিক্ষায়, দীক্ষায়, সংস্কৃতিতে, কাজে, কর্মে, মনে, মানসিকতায়, আচরণে অধঃপতিত অবস্থায় একটা জাতিকে আমরা এখন দেখছি, যে জাতির ইতিহাস ছিল স্বর্ণোজ্জ্বল, যে জাতির ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস, যে জাতির ইতিহাস ছিল মানুষকে সংশোধন করার ইতিহাস। আমাদের মধ্যে এখন জন্ম নিয়েছে, আরবিতে বলা হয় আল বেদা আল হাউলিয়া, বিভিন্ন সিজনাল বেদা, সিজনাল বেদা, মৌসুমী বেদাও বলতে পারেন। এবং তার মধ্যে একটা হচ্ছে মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সম্মান রেখে মাউলিদকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এটাকে বলা হয় আল বেদা আল হাউলিয়া। এভাবে আপনি দেখবেন আরও কিছু বেদাত জন্ম নিয়েছে, যেমন রজব মাসে মেরাজকে ঘিরে, নিসফে শাবান বা শবে বরাতকে ঘিরে, কিংবা এরকম আরও অনেকগুলো আছে। খুবই দুর্ভাগ্যের ব্যাপার হলো, এই উপলক্ষগুলো এত ব্যাপকভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেল, কিছু কিছু লোক যাদেরকে মানুষ আলেম হিসাবে জানে, তারাও তার পক্ষ নিতে শুরু করলেন। আমি গতকাল থেকে আরেকটু দেখলাম যে এখন দেখি লোকজন কি মনে করে। এর মধ্যে দেখলাম দুই পক্ষের মানুষ। একদল মনে করে বেদাত কোনো মাউলিদ কোনো সমস্যা না, বরং এটা খুব ভালো একটা কাজ। আরেক দল মনে করে মিলাদকে কেন্দ্র করে যদি ভালো কাজ করেন তাহলে ঠিক আছে, আর যদি মিলাদকে কেন্দ্র করে একটু উল্টাপাল্টা কাজ করেন তাহলে ঠিক নাই। আর সঠিক বক্তব্য হচ্ছে, যেটা ইসলামের মূল ধারার কথা, যে মিলাদের এই প্রচলনটা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। সে যুগে কি কারো জন্ম হয়নি? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মিলাদ কি কখনো পড়িয়েছিলেন অথবা উৎসব আকারে করেছিলেন? কিংবা তার ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম কি করেছিলেন? একজন সাহাবার মাথায় কি আসলো না এরকম একটা স্কোপ আমরা হারিয়ে ফেলবো, এটা হতে দেব না? সাহাবারা করলে তো আর আমাদের সমস্যা ছিল না, বুঝতাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থিত একটা কাজ। কিন্তু একজন সাহাবার মনেও কেন আসলো না? বিকজ ইট ওয়াজ নট এ পার্ট অফ ইসলাম। তাহলে কি এই প্রশ্ন করা যায় না যে মিলাদের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিস করে ফেলেছিলেন, এবং তার সাহাবারাও মিস করলেন, এবং তাবেঈরাও মিস করলেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচেয়ে উত্তম যুগ হচ্ছে বা প্রজন্ম হচ্ছে আমার প্রজন্ম, তারপরে তার পরবর্তী প্রজন্ম, তারপরে তার পরবর্তী প্রজন্ম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যারা ছিলেন, সাহাবাদের যুগে ছিলেন, তাবেঈদের যুগে যারা ছিলেন, কেউ কেউ এটাকে তাবেঈন এর যুগ পর্যন্ত নিয়ে গিয়েছেন। 400 হিজরি আগ পর্যন্ত মিলাদ মুসলিম উম্মাহ কেউ জানত না। 400 হিজরিতে ফাতিমি যারা মিশরে শাসন করত, যারা ছিল গুলাত শিয়া, গুলাত আশ-শিয়া,
গোঁড়াপন্থী শিয়া। শিয়াদের মধ্যে অনেকগুলো ফিরকা আছে, তার মধ্যে মানে মারাত্মক গোঁড়াপন্থী এবং বিভ্রান্ত শিয়া তারা প্রচলন করল। তাদের মিশরীয় শাসক তিনি একজন কবিকে দায়িত্ব দিলেন এবং বললেন যে দেখো, মিলাদের মতো এই মহান কাজটা শুধু খ্রিস্টানরাই করবে, ঈসা আলাইহিস সালামের মিলাদ এবং জন্মকে কেন্দ্র করে সেটা তো হতে দেব না আমরা। আমাদের দিন এসে তাদেরকে রহিত করে দিল, তাহলে মিলাদটা আমরা চালু করা উচিত। তারা তখন মিলাদ চালু করলেন এবং কবিকে অনেক আশরাফি স্বর্ণমুদ্রা দেওয়া হলো তার কবিতা রচনা, এবং এই মিলাদে তারা কবিতা রচনা করা শুরু করলো। কবিতা অথবা নাশিদ দিয়ে তারা আমাদের দেশে ইয়া নবী সালাম আলাইকা যেভাবে পড়া হয় সেভাবে পড়ল। এটা ইতিহাস বলে, ইতিহাস সবার কাছে আছে। এই ইতিহাস আপনি এখন নেটে সার্চ করলে পেয়ে যাবেন। কিন্তু মানুষের একটা স্বাভাবিক স্বভাব হচ্ছে সে যে চিন্তাটা একবার নেয় সহজে সেটাকে ছাড়ে না। বিশেষ করে এটাকে যদি তারা ঐতিহ্য মনে করে তাহলে আরও সমস্যা। আমিও ছোট সময় থেকে দেখে এসেছি মিলাদ হচ্ছে এই অঞ্চলের একটা ঐতিহ্য। দেখেছি মসজিদের ইমাম এবং খতিব কিংবা ইসলামী ব্যক্তিত্বদেরকে নিয়ে যারা ততটা দিন ধর্ম সিরিয়াসলি পালন করতেন না তারা বাসায় মিলাদ পড়াতেন। অবশ্যই এটা কখনো দেখিনি যে ইমাম সাহেব তার নিজের বাসায় কখনো মিলাদ পড়েছেন। এটাও কখনো দেখিনি কোন ইসলামী ব্যক্তিত্ব যিনি বিভিন্ন বাসায় গিয়ে মিলাদ পড়েন নিজের বাসায় কোনোদিন পড়েছেন। জিজ্ঞেস করেছে অনেককে, তারা বললেন যে না, এটা তো আমরা অন্যদের বাসায় পড়ি। তো বললাম নিজেদের বাসায় সমস্যা কি? এটার জবাব নাই। এই প্রশ্নগুলো আমরা প্রায় 10 বছর আগে যখন করা শুরু করলাম তখন কেউ কেউ নিজের বাসায় পড়া শুরু করেছে, যাতে বলতে পারে যে না, নিজের বাসায় মাঝে মাঝে পড়ি। নিজের বাসায় কেন পড়বেন আপনি? কারণ তিনিও জানেন এটা আসলে ইবাদত হিসাবে কখনোই গণ্য নয়। এটা হচ্ছে একটা রসম এবং রেওয়াজ, যেটাকে সাধারণ মানুষ ইবাদত হিসাবে নিয়েছে, আর যারা সেটা পড়াতে যান তাদের জন্য দুনিয়া অর্জনের একটা উপায় উপকরণ। আপনি ফিকার কিতাবের মধ্যেও দেখবেন কোনো মাযহাবের ফিকার কিতাবের মধ্যে এই যে কিসমুল ইবাদাত বা কিতাবুল ইবাদাতের মধ্যে মাওলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এটা আছে ধর্মীয় কিছু বইতে, যেগুলো হয়তো ওলামায়ে কেরাম লিখেছেন, যারা এভাবে আস্তে আস্তে সাধারণ মানুষের থেকে নিয়ে নিয়ে অভ্যস্ত হয়ে গেছেন যে না, অসুবিধা কি। অসুবিধা কি, ঠিক এই কথাটা দিয়ে আমরা কিন্তু অনেক কিছু ক্রিয়েট করেছি। যে কোনো নতুন কাজ, নতুন ইবাদত, নতুন রসম রেওয়াজ, নতুন সংস্কৃতিকে মুসলিম উম্মার একটা দল গ্রহণ করার সময় তাদের প্রশ্নটা হচ্ছে অসুবিধা কি। পোশাকের কালচারটাই ধরেন, পোশাকের কালচারে দেখবেন পাশ্চাত্যের কালচার জমজমাটভাবে চলে এসছে না? এই ঢাকা শহরের অধিকাংশ পোশাকের দোকান ঘুরে দেখেন, পাশ্চাত্য ধারার পোশাক এবং ফ্যাশন সম্বলিত পোশাকের সংখ্যাই বেশি। এতে কিন্তু আমাদের সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, এবং বিশেষ করে মেয়েদের পোশাকের ক্ষেত্রে এখন আমাদের দিনদাররাও সেটা ভুলে গিয়েছেন। কারণ তার কন্যা বলে যে বাবা আমার এই পোশাকটা লাগবে। সেলিব্রিটিদের, গায়িকাদের, নায়িকাদের পোশাক তার লাগবে। আবার পোশাকের নামও আছে, পাখি, এই সেই কত রকমের পোশাক। এত আস্তে আস্তে আসছে এই ঢলটা, আমরা বুঝতে পারছি না। কারণ আমরা তো আসলে এলিমেন্ট চর্চা করি না, আমরা গতানুগতিক রুটিন যে কোনো কিছুকে অ্যাকসেপ্ট করি, কারণ অসুবিধা কি। ফলে এইভাবেই মিলাদটা আমাদের মধ্যে চলে এসেছে। এখন একদল যেহেতু মিলাদে অভ্যস্ত হয়ে গেছে, তারা বলেন যেটা তো একটা ইবাদত হতেই পারে, এটা একটা ভালো কাজ হতেই পারে, একটা সুন্দর উপলক্ষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে আমরা একটা উৎসব করছি, এতে সমস্যা কি? যেভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন রক্ষা করেছিলেন, তারা আল্লাহ শুকরিয়া করে
রোজা রেখেছিল, মুসা আলাইহিস সালামও রোজা রেখেছেন, পরবর্তীতে ইহুদিরা রোজা রাখিয়েছে এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে রোজা রেখেছেন। তা আমরাও সেরকম করলে অসুবিধা কি? মনে রাখবেন, এটা হচ্ছে কিয়াস, ডিডাকশন, কিয়াস। আপনাকে কি সেই অথরিটি দেওয়া হয়েছে যে একটা ইবাদত অথবা একটা জিনিস, একটা আমল চালু করবেন আপনি সমাজে চিন্তা ভাবনা করে, ডিডাক্ট করে, কিয়াসের পন্থায়? তাহলে তো সমাজে আরো কত নতুন নতুন ইবাদত আপনি কেন আমিও তৈরি করতে পারি, আমাদের প্রত্যেকে তৈরি করতে পারেন। এই অথরিটি কি আমাদের দেওয়া আছে? ইবাদতের ক্ষেত্রে মনে রাখবেন, মূলনীতিটা হলো আল ইবাদাতু তাওকিফিয়া। ইবাদত হলো ওহী নির্ভর, ওহীর কোনো দলিল ছাড়া একটা সিঙ্গেল স্মল ছোট্ট ইবাদতও সাব্যস্ত হবে না। সালাতের মধ্যে আমরা একটা অ্যাটম পরিমাণ জিনিস অতিরিক্ত করতে পারবো না। আলহামদু সূরা কি আল্লাহু আকবার বলার আগে শুরু করা যাবে? যাবে না। তারপরে সুবহান রাব্বিয়াল আলার জায়গা সুবহান রাব্বিয়াল আযীম এটাও যাবে না। তাহলে ইবাদতের এই যে মূলনীতি, এটা একটু মাথায় রাখলে আপনি বুঝতে পারবেন এই সমাজে সওয়াবের কাজ নামে যতগুলো কাজ চালু হয়েছে এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এবং কোনটা বেদাহ। আমরা দেখতে পাচ্ছি মাজার ভিত্তিক অনেকগুলো বেদাহ এখানে চালু হয়েছে। আরস, মাজারে মানত করা, মাজারে তাওয়াফ করা, এগুলো কি কোনো দলিল আছে? কোনো দলিল নাই। ঠিক তেমনি ওরসও দেখবেন যে একটা বেদা হাউলিয়া, প্রতি বছর বাৎসরিক ওরস করা হয়। ওরস আসলে বলা হয় দুলহানকে, খুশির যে প্রোগ্রাম, আরিস এবং আরুস তাদের যে প্রোগ্রাম, ওয়ালিমা, এই টাইপের প্রোগ্রাম হচ্ছে ওরস। কিন্তু আপনার এখানে কবরে আবার কিসের ওরস? এখান থেকে কারো বিয়ে শাদী হয় নাই। খুবই অদ্ভুত। যদি প্রশ্ন করা হয় তাহলে এর কোনো উত্তর নেই, কিন্তু এগুলো চালু হয়ে গেছে, মানুষ এগুলোর নাম দিয়েছে, আমরা অ্যাকসেপ্ট করে ফেলেছি। মানুষের অ্যাকসেপ্টেন্সির কারণে মুসলিম উম্মার মধ্যে বিশাল বিপর্যয় দেখা দিয়েছে। আকীদার ক্ষেত্রে যেমন বললাম, আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ কোরআন হাদিসের শত শত দলিল আছে আল্লাহ কোথায়? আলাল আরশ। আল্লাহু আলাল আরশ, ইস্তাওয়া আলাল আরশ, কোরআনে বেশ কয়েকবার আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু সবাই অভ্যস্ত হয়ে গেছে আল্লাহ সর্বত্র বিরাজমান এই কথাটি বলার জন্য। এরকম আরও আকীদার মৌলিক ইস্যুতে আমরা কোনো না কোনো বইতে পাচ্ছি, বাস এটা দলিল। কোনো না কোনো বই কি দলিল? নাকি আমাদের সাহাবায়ে কেরাম দলিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল দলিল, এবং আমাদের ইমাম যাদের আকীদার দিক থেকে যাদের কোনো বিভ্রান্তি ছিল না তারা আমাদের কাছে দলিল। পরবর্তী যুগের মানুষ তখনই দলিল হবে যখন আমাদের সালাফের কথার সাথে তার মিল থাকবে, আর যখন মিল থাকবে না তখন আমাদের পূর্ববর্তী সালাফের কথাই গ্রহণযোগ্য হবে, পরবর্তীদের কথা গ্রহণযোগ্য হবে না। মূলনীতি এগুলো, এই মূলনীতিগুলো না জানার কারণে আমাদের সমস্যাগুলো হচ্ছে। আমরা সিঙ্গেল ইউনিট নিয়ে ঝগড়া করছি, তর্ক করছি, মিলাদ কেন একটা ভালো ইবাদত হবে অথবা কেন বিদআত হবে, এই ধরনের তর্কে আমরা যাচ্ছি। খুব সিম্পলি সবাই যদি মূলনীতিগুলো নিয়ে চিন্তা করতেন তাহলে আমরা সহজেই বুঝতে পারতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এবং কুরুনে মুফাদ্দালার মধ্যে যে ইবাদতগুলো, কুরুনে মুফাদ্দালার কথা বলছি এই জন্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থন ছাড়া সাহাবীরা কখনোই কোনো কাজকে আমল করেননি। সুতরাং তাদের যুগে যেগুলো ইবাদত হিসাবে স্বীকৃত হয়নি এরপরে আর কোনো ইবাদত হতে পারে না, কারণ ওহীর দরজা তো বন্ধ হয়ে গেছে। অতএব নতুন কোনো ওহী যেহেতু নাজিল হয়নি, অতএব একটা সুনির্দিষ্ট আমলকে ইবাদত বলা যাবে না। তবে ভালো কাজগুলো, যে কোনো ভালো কাজ ইবাদত হিসাবে, অর্থাৎ এটাকে সওয়াবের কাজ হিসাবে গণ্য হতে কোনো অসুবিধা নেই, কারণ ইসলাম যে কোনো ভালো কাজের দিকে আহ্বান করে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এখানে বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে একদল মানুষ যেন আসে যারা
কল্যাণের দিকে আহ্বান করে। কল্যাণ কথাটা একটা কম্প্রিহেন্সিভ শব্দ, যেটা সব ধরনের কল্যাণকে সম্পৃক্ত করে। এই জন্য আমাদের কাছে কমার্স এটা কোনো বেদাত নয়। ইলেকট্রনিক যত ইকুইপমেন্টগুলো আছে অথবা যত মাধ্যমগুলো আছে এগুলো বেদাত নয়। আক্ষরিক অর্থে যদিও নতুন জিনিস, তবুও এটা শরিয়ার দৃষ্টিতে বেদাত নয় যদি শরিয়া ভিত্তিক বা শরিয়ার নির্দেশনা মোতাবেক এগুলোর ব্যবহার আমরা করি। সুতরাং এগুলো হচ্ছে ইকুইপমেন্ট যেটার ব্যবহার হালালও হতে পারে, হারামও হতে পারে, কিন্তু এই জিনিসগুলো বেদাত নয়। ছুরির মতো, ছুরি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, কিন্তু সেই ছুরি দিয়ে হালাল কাজও করা যায়, হারাম কাজও করা যায়। সুতরাং মানুষ যেন গোলকধাঁধায় না পড়ে, যেন এ কথা না বলে যে হ্যাঁ বেদাতের মধ্যেও তো ভালো আছে মন্দ আছে। এটা একটা বিষয় যেটা নিয়ে আমরা অনেক সময় কথা বলি। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে 12ই রবিউল আউয়ালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসাবে নির্ধারণ করা হয়েছে এবং 12ই রবিউল আউয়াল উপলক্ষে আগের দিন রাতে, যেহেতু আরবিতে রাতটা আগে থেকে শুরু হয়, গত রাতটা ছিল আজকের দিনের অংশ, আর আজকের রাতটা হবে আগামী তারিখের রাত। এটা হচ্ছে আল হিসাব আল কামারি, লুনার ইয়ারের এটা হলো সিস্টেম গণনা করার। সেই হিসাবে 12ই রবিউল আউয়াল এর রাতে, বাংলাদেশে আজকে 12ই রবিউল আউয়াল, তাই না? 12ই রবিউল আউয়ালের রাতে অনেকে ইবাদত করেন, নানা রকম ইবাদত আছে। স্পেশাল ওয়াজিফা দুরুদ তারা পড়েন এবং মন্ডা মিঠাই অনেকে তৈরি করেন। তবে আশার দিক হলো বাংলাদেশে এটা অনেক কমে এসেছে আলহামদুলিল্লাহ। আর 12ই রবিউল আউয়ালে জাশনে জুলুস সহ আর অনেক রকম বেদাতি প্রসেশন বা এগুলো বের করা হয়। এবার প্যান্ডেমিকের কারণে মনে হয় বন্ধ, না? যাই হোক, বের হয়েছে নাকি? এভাবে নানা রকম বেদাত এই 12ই রবিউল আউয়ালকে ঘিরে মুসলিম সমাজের অনেক জায়গায় এগুলো চালু হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে? এটা কি 12ই রবিউল আউয়াল? বড় ধরনের ইখতিলাফ আছে। আপনি দেখবেন যে আর রাহিক আল মাখতুম একটা বিখ্যাত গ্রন্থ এখন সবার ঘরে ঘরেই আছে, আল্লামা মুবারক পুরি তিনি উল্লেখ করেছেন, যেখানে অনেক ইখতিলাফ আছে, ইখতিলাফগুলো তিনি উল্লেখ করেছেন এবং তিনি রাজে দিয়েছেন এটা 9ই রবিউল আউয়াল। 9ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন এটা আরও পরে, আর কারো কারো মতে এটা 12ই রবিউল আউয়াল। কিন্তু সত্যিকারের ব্যাপার হচ্ছে কেউই এখানে দৃঢ়তার সাথে বলেননি যে আমি নিশ্চিত। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত জন্ম তারিখটা ইতিহাসে নিশ্চিতভাবে লিপিবদ্ধ নয়। কিন্তু ইসলামের স্বীকৃত যে অনুষ্ঠানগুলো আছে, ঈদ কিংবা অন্যগুলো, সেগুলো নিশ্চিতভাবে নির্ধারিত। রমাদান মাস, তার সিয়াম, ঈদ উল ফিতর, পহেলা শাওয়াল, ঈদ উল আযহা, 10ই জিলহজ, এভাবে 10ই মুহররম যেটা আশুরা, এবং তার আগের দিন তাসুআ, এগুলো সবই আমাদের কাছে স্বীকৃত। সুবহানাল্লাহ। ইসলামের মৌলিক জ্ঞান যারা রাখেন তারা দেখবেন যে প্রত্যেকটা আমল আপনি ইয়াকিনের ভিত্তিতে করতে পারছেন বিকজ অফ দলিল, এভিডেন্স, প্রমাণ। ইসলামের প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা সিঙ্গেল রুলিং এবং সব কিছুর জন্য একটা দলিল লাগবে। কারণ ইসলামটা হচ্ছে ইলম এবং নলেজ নির্ভর। এখানে অনুমানের কোনো জায়গা নেই, এখানে ধারণার কোনো জায়গা নেই, এখানে স্বপ্নের কোনো জায়গা নেই যে স্বপ্ন দেখে শরীয়ত প্রণয়ন করবেন, অনুমান করে শরীয়তের কাজ স্টার্ট করবেন, বা হাওয়া ডিজায়ার থেকে আপনি কিছু চালু করবেন, এই সুযোগ ইসলামে নেই। অতএব ইসলামের কোনো আকীদা এবং ইসলামের ঈমানের কোনো বিষয়, ইসলামের প্র্যাকটিক্যাল কোনো বিষয়, ইবাদতের কোনো বিষয় যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরুনে মুফাদ্দালার মধ্যে পাই না, সেটাকে প্রণয়ন করা, সেটাকে চালু করার কোনো অথরিটি এই উম্মার অথবা এই উম্মার বাইরের কারো নাই। যদি অথরিটি যদি না থাকে তাহলে যে কাজটা আপনি করবেন সেটা কি হলো? আনঅথরাইজড।
সমস্ত বেদাত হলো আনঅথরাইজড কাজ। আপনি এটাকে ইবাদত মনে করলে কিছু যায় আসে না, কিন্তু আল্লাহ আপনাকে ধরবেন। কেন আপনি বেদাত চালু করলেন? আল্লাহ আপনাকে ধরবেন। যেমনটা যে কোনো রাষ্ট্র যদি তার কোনো নাগরিক আনঅথরাইজড কোনো কাজ করে ধরতে পারে না, ধরে। রাষ্ট্রীয় তাদেরকে ধরার জন্য তৈরি করা হয়েছে, কারণ নাগরিক হিসাবে আপনাকে অথরাইজেশনের মধ্যে থাকতে হবে। আনঅথরাইজড কাজের জন্য আপনি অথরাইজড না, পারমিটেড না। শরিয়ার স্ট্যান্ডটা ভেরি স্ট্রিক্ট বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে। কোনো ধরনের কম্প্রোমাইজ নাই এখানে। আমরা যারা দ্বীনের পক্ষে অ্যাডভোকেসি করি, কথা বলি, আমরা হয়তো সফট কথাবার্তায় ভদ্রতার সাথে বলি, এতে অনেক মানুষ মনে করে বেদাত তাহলে করা যায়, এটা উনি সফটলি বলতেছে, তাই না? মনে রাখবেন, আমার সফট অ্যাপ্রোচের কারণে শরিয়ার স্ট্যান্ড কিন্তু পাল্টাচ্ছে না। শরিয়া ইজ ভেরি স্ট্রিক্ট against any shirk, any kufr, any atheism, any innovation in bid'ah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কিছু আমল করবে যেটা আমাদের দ্বীনের মধ্যে নাই, সেটা রিজেক্টেড, প্রত্যাখ্যাত। মান আহদাথা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন কিছু প্রচলন করে, চালু করে দেয় যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা রাদ, প্রত্যাখ্যাত। মুসলিমের মধ্যে দুটো হাদিস এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো সুন্দর কথা বললেন, যেটা এখন খুতবাতুল হাজার অংশ, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর। সাবধান, দ্বীনের মধ্যে নতুন নতুন আবিষ্কৃত বিষয় থেকে তোমরা দূরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ প্রত্যেক নতুন প্রচলিত জিনিস হচ্ছে বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআহ হচ্ছে দালালা, মিসগাইডেন্স, ভ্রষ্টতা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। দেখেন কিভাবে লজিক্যালি একদম আগুনে নিয়ে ছেড়ে দিয়েছে বেদাতের লোকদেরকে, এবং বেদাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় নিয়ে ছেড়ে দিয়েছেন? আগুনে। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। প্রত্যেক ভ্রষ্টতা কোথায়? তার জায়গাটা কোথায়? জাহান্নামে। তাহলে কি বেদাতি বেঁচে যাবে? বেদাতকারী বাঁচবে না। অতএব আমাদের সালাফে সালেহীন আমরা দেখতে পাচ্ছি তারা খুবই কঠোর ছিলেন বেদাতের বিরুদ্ধে। খুবই ছোট্ট বেদাত দিয়েও তারা কঠোর অবস্থানে গিয়েছেন। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে ঢুকে একবার দেখলেন যে মানুষ পাথর দিয়ে তাসবিহ করছে। খুব রেগে গেলেন তিনি। বললেন যে তোমরা তোমাদের ভালো কাজগুলোকে এভাবে গুনছো কেন? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম না, এটা সুন্নাহ না, সুন্নাহর খেলাফ। তার মানে কি বলতে চাচ্ছেন? বেদআহ। নাহলে রাগলেন কেন? তোমরা তোমাদের পাপগুলোকে সুমার করো, কয়টা পাপ করেছো সেটাকে গোনো, যাতে পাপ মুক্ত হয়ে যাও। মনে রাখবা, আল্লাহ তোমাদের পুণ্যের একটাও নষ্ট করবেন না। ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন, যারা পুণ্যবান, তাদের কোনো পুণ্যকে নষ্ট করেন না। এটা খুব অদ্ভুত যে আমাদের সমাজে মানে সওয়াব গণার একটা প্রচলন আছে। একটা আমলে কত লক্ষ কত কোটি সওয়াব, এটা তো আসলে কোনো প্রয়োজন নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বহুবার বলেছেন, তিনি বেগাইরে হিসাব যাকে ইচ্ছা সওয়াব দান করতে পারেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার একটা কথা মাউলুদকে নিয়ে একটু উদ্ধৃত করতে চাই। তার বিখ্যাত একটা গ্রন্থ আছে, এই গ্রন্থগুলো আপনাদের পড়া উচিত। এটা শুধু হুজুরদের জন্য না, সবার জন্য। এই গ্রন্থটার নাম হলো ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম মুখালাফাতু আসহাব আল জাহিম। সিরাত আল মুস্তাকিমের দাবি, সিরাত আল মুস্তাকিমের দাবি যারা জাহান্নামের অধিবাসী তাদের মুখালাফাত করা, তাদের মুখালাফাত করা। অর্থাৎ যে কাজ করলে মানুষ জাহান্নামে যায় সেই কাজের বিরোধিতা করা, এটা যারা সিরাতুল মুস্তাকিমের অনুসারী তাদের উচিত, তাদের এটা দাবি। যাই হোক,
এইটা হচ্ছে তার সেই বিখ্যাত বইটার শিরোনাম ইক্তিদাউস সিরাতুল মুস্তাকিম মুখালাফাতু আসহাবিল জাহিম। তিনি বলেছেন মিম্মা ইউহদিথুহু বা'দুন নাস ইম্মা মুদাহাতান লিন-নাসারা ফি মিলাদ ঈসা ওয়া ইম্মা মুহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমান লাহু মিন ইত্তিখাদ মাওলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান মা ইখতিলাফিন নাস ফি মাওলিদিহি। তিনি বলেছেন যে কিছু কিছু মানুষ যে বেদাতটা সৃষ্টি করেছে, প্রচলন করেছে, হয় ঈসা আলাইহিস সালামের জন্মের সাথে বিরোধিতা করতে গিয়ে তার প্যারালালি, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মাহাব্বা এবং সম্মান প্রদর্শন পূর্বক। দেখেন, তিনি কিন্তু গোপন করেননি। ওই বাদশা বলছে যে ঈসা আলাইহিস সালামের অনুসারী নাসারারা এটা করে, দিলে আমরা করবো কেন? তাহলে তাদের সাথে বিরোধিতা করে তিনি এটা চালু করেছেন। আর কেউ কেউ এখন হয়তো সেটা মাথায় নাই, সে মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, এর চাইতে আনন্দের আর কি হতে পারে? বাড়িতে মেহমান আসলে আনন্দ করা কি হারাম? বলেন হারাম না? হারাম না। তাদের কথা হচ্ছে ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উৎসব পালন করাও হারাম না। কিন্তু দুটো কি এখনো? এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেটাই তুলে ধরেছেন। ফলে তারা কি করেছে? তারা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা ঈদ উৎসব হিসাবে গ্রহণ করেছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। শাইখুল ইসলাম বলছেন ফাইন্না হাদা লাম ইয়াফআলহু সালাফ মা কিয়ামিল মুক্তাদি লাহু ওয়া আদামাল মানি'। তিনি বলেছেন যে অথচ এই কাজটি সালাফ মানে কি, পূর্ববর্তী মুসলিমদের স্কলারদের কেউই করেননি। অথচ এটা যদি ইবাদত হলো, এটা যদি এত ভালো কাজ হতো, করার কিন্তু ডিমান্ড ছিল। তারা ভালো কোনো কাজ কি তরক করেছেন? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য করাটা প্রয়োজন, করাটা বিশাল সওয়াবের কাজ, করাটা জরুরি, অথচ তারা করেননি। এমনটি ঘটেছে? যদি এটা ভালো কাজ হতো তাহলে করার ডিমান্ডটা ছিল। আচ্ছা, অনেক সময় ভালো কাজ করার ডিমান্ড থাকে কিন্তু করতে গেলে বিপদ আছে। সে বিপদটা কি তাদের ছিল? এটাকে বলা হয় মানে'। কোনো বিপদও তাদের ছিল না। অর্থাৎ এই কাজ করতে বারণকারী তাদের কিছু ছিল না, যদি এটা সওয়াবের কাজ হতো, এবং করার ডিমান্ডটাই বেশি ছিল। কিন্তু তারা কেন করেননি? কারণ এটা শরিয়ার আসলে কোনো অংশ ছিল না, এটা সওয়াবের কোনো কাজ ছিল না। তাহলে বোঝা গেল আপনি কথা বলার কোনো সুযোগ নাই যে এই কারণে তিনি করেন নাই, এই সমস্ত সমস্যার কারণে তারা করেন নাই, এরকম কথা বলার কোনো সুযোগ নেই। তাহলে সালাফ যখন করেননি, তার থেকে সহজেই আমরা বুঝতে পারছি যে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শরঈ কোনো ভিত্তি নাই। ওয়ালাউ কানা খায়রান মাহদান আও রাজিহান কানা সালাফু আহাক্কু বিহি মিন্না। যদি এটা একদমই ভালো কিছু হতো, অথবা নিদেন পক্ষে এটা তুলনামূলক ভালো একটা আমল হতো, তাহলে সাহাবায়ে কেরাম এবং সালাফ তারা এটা করার জন্য আমাদের চাইতে বেশি হকদার ছিলেন। যেমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলকে বলেছিলেন, ইহুদিদেরকে, যে তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের অনুসরণ করার আমরা বেশি হকদার। তাহলে আজকে আমরা যে আমলটা করছি, এই আমলটা যদি স্বীকৃত কোনো আমল শরিয়াতে হতো, তাহলে এই আমলটা আমাদের আগে বাস্তবায়িত করার হকদার ছিলেন সালাফ, আমাদের পূর্ববর্তী প্রজন্ম সাহাবায়ে কেরাম। কিন্তু তারা কেন করলেন না, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি না। এরপর শাইখুল ইসলাম বলছেন ফাইন্নাহুম কানু আশাদ্দা মুহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমান লাহু মিন্না। অথচ সালাফ আমাদের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতেন, আমাদের চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সম্মান করতেন। নাকি আমরা দাবি করব সালাফের আসলে মহব্বত কম ছিল, মহব্বত বেশি আমাদের? সালাফের কেউ তো জশ্ন জুলুসে বের হয় নাই, বের হয়েছে? সালাফের কেউ তো মওলিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে কোনো ইবাদত করে নাই, করেছে? তাহলে আজকে যারা এগুলো করছে, তারা প্রকারান্তরে বলছে সালাফি কম করেছে, আমরা বেশি করছি। তাদের মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কম ছিল, আমাদের মহব্বত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি।
ওয়াহুম আলাল খাইরে আহরাস, অথচ সালাফ তারাই কল্যাণের প্রতি আমাদের চেয়ে অধীর আগ্রহী ছিলেন, বেশি আগ্রহী ছিলেন। ওয়া ইন্নামা কানাত মাহাব্বাতুহু তা'যীমুহু লাহু ফি মুতাবাআতিহি ওয়া তাআতিহি ওয়া ইত্তিবা'i আমরিহি ওয়া ইহইয়া'i সুন্নতিহি যাহিরান ওয়া বাতিনান ওয়া নাশরি মা বু'িথা বিহি। শাইখুল ইসলাম এখানে বলছেন যে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহাব্বত এবং তার প্রতি সম্মান প্রদর্শন হচ্ছে মূলত তাকে অনুসরণ করার মধ্যে এবং তার আনুগত্য পোষণের মধ্যে এবং তার নির্দেশ মান্য করার মধ্যে এবং তার প্রকাশ্য সুন্নাতকে রিভাইভ করার মধ্যে এবং তিনি যা নিয়ে প্রেরিত হয়েছেন, যে আদর্শ নিয়ে, যে কোরআন নিয়ে, যে সুন্নাহ নিয়ে, সেটাকে প্রচার করার মধ্যেই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত মাহাব্বা। সে কাজটা কি আমরা করছি? ওয়াল জিহাদু আলা যালিকা বিল কলবি ওয়াল ইয়াদি ওয়াল লিসান, এবং পাশাপাশি তাকে মাহাব্বার আরেকটা বিষয় হচ্ছে হাত দিয়ে, ক্ষমতা দিয়ে, লিসান দিয়ে এবং কলব দিয়ে জিহাদ করা। ওয়া আকতারু হাউলা'i আল্লাযীনা তাজিদুহুম হুরাসা আলা হাযিহিল বিদআ তাজিদুহুম ফাতিরিনা ফি আমরির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা উমিরু বিন নাশাত ফীহ। আর এই যে লোকেরা যারা এই সকল বেদআহ এবং মাউলুদুন নবী করতে খুবই আগ্রহী, এই সকল লোকদেরকে আপনি দেখতে পাবেন যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত কাজে তাদেরকে অ্যাক্টিভ থাকতে বলেছেন সেগুলো থেকে তারা বিচ্ছিন্ন। ফাতিরিন, সেগুলো থেকে তারা বিচ্ছিন্ন। তাদেরকে সুন্নাহর ইহইয়া করার ক্ষেত্রে আপনি পাবেন না। দেখবেন যে যত বিদআতি কর্মকাণ্ড আছে সেগুলোই তাদের কাছে আকর্ষণীয়। এরপর তিনি বলছেন ওয়া ইন্নামা হুম বিমানজিলাতি মান ইউহাল্লি আল মুসহাফা ওয়া লা ইয়াকরাউ ফীহি আও ইয়াকরাউ ফীহি ওয়া লা ইয়াত্তাবিউহু। এদের পজিশনটাকে তিনি সুন্দর একটা তুলনা করেছেন, বলেছেন হচ্ছে এরা হচ্ছে আসলে সেই সব লোকদের মতো যারা মুসহাফ মানে যেটাকে আমরা কোরআন শরীফ বলি, মুসহাফ আরবি কোরআনটাকে সুন্দর গেলাপ দিয়ে মুড়ে রাখে কিন্তু পড়ে না, গেলাপ দিয়ে মুড়ে রাখে কিন্তু পড়ে না, অথবা পড়ে কিন্তু মানে না। সমাজের অধিকাংশ লোক কিন্তু আজকে এই কিসেমের মধ্যে, হয় গেলাপ দিয়ে সুন্দর করে কোরআন সাজিয়ে রাখে পড়ে না, অথবা পড়ে কিন্তু মানে না। দেখেন শাইখুল ইসলাম কত বছর আগে, 700 বছর আগে এই কথাটা বলেছিলেন। কত সত্য কথা, আজকের আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সেটা প্রযোজ্য। সুতরাং আমাদের আহ্বান সবার প্রতি যে আসলে আমাদের একটু বোঝা দরকার যে বেদাতের বিষয়টা আসলে কি। মনে হচ্ছে বেদাত নিয়ে একটা ধূম্রজাল আছে। আজকে আমি যতই মাউলুদুন নবীকে বেদাত বলি না কেন, যারা সেটাকে পরিপালন করেন তারা অ্যাকসেপ্ট করছেন না। কারণটা কি? কারণটা হচ্ছে বেদাত সম্পর্কিত মূলনীতিগুলো তাদের জানা নাই। যদি একটু আমরা জ্ঞানমুখী হতাম, একটু যদি বুঝতাম যে কোনো কাজ কেন বেদাত হয়, তাহলে কিন্তু সেই ঝামেলাটা আমাদের চুকে যেত। এই জন্য মোর ইসলামিক হওয়ার জন্য, মোর শরিয়া কমপ্লায়েন্ট হওয়ার জন্য, শরিয়াকে অনুসরণ করার জন্য আমাদের জ্ঞানমুখী হতে হবে। এটা বেদাত, ওইটা বেদাত, এটা সওয়াব, এই সিঙ্গেল ইউনিটগুলো জানলে সমাধান হবে না। কারণ দেখবেন যে আজকে একজন বলতেছে এটা বেদাত, আরেকজন বলতেছে না এটা সওয়াব। আমরা তো ইবাদতের মৌলিক জিনিসগুলো স্বয়ং আল্লাহকে নিয়েও তর্ক করতে খুবই পছন্দ করি। আল্লাহ কোথায় আছেন এটা নিয়ে তর্ক করার সুযোগ আছে আসলে? হ্যাঁ, সুযোগ নেই। কিন্তু দেখেন বিশাল একটা ডিবেট বাংলাদেশে, আল্লাহ কোথায় আছেন? আপনি বলছেন এখানে, আমরা বলছি ওখানে। আচ্ছা, এটা সমাধান সুরাহা কি হবে? এটার মধ্যে কি কম্প্রোমাইজ করা যাবে? আচ্ছা, তাহলে আমরা বলি যে উপরেও না, নিচেও না, মাঝখানে বলার সুযোগ আছে? কারণ অনেক সময় ছাড় দিয়ে কথা বলতে হয়। যেখানে দলিল সেখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। পুরো ইসলামটা দলিল নির্ভর, পুরো ইসলামটাই নলেজ নির্ভর। এই জন্য সমাধান যদি চান তাহলে দলিলটাকে ভালো করে বুঝেন, নলেজটাকে অ্যাচিভ করেন। নলেজ অর্জন না করে গায়ের জোরে কথা বলবেন না। গায়ের জোরের বিষয় এটা না। শরিয়া গায়ের জোরে সাব্যস্ত হয় না। শরিয়া দলিল এবং নলেজ দিয়ে
সাব্যস্ত হয়। তাহলে এই জায়গাটা আমাদের একটা সমস্যা রয়ে গেছে যে আমরা বুঝতেই পারছি না যে বেদাত কিভাবে হয়, অথচ দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কমপ্লিট করে দিয়েছেন। সূরা আল মাইদার 3 নম্বর আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। ইকমালুদ্দিন বলতে কি বোঝায়? দিনকে পরিপূর্ণ বলতে কি বোঝায়? যদি আজও দিনের নতুন নতুন সওয়াবের কাজ আবিষ্কার করতে হয়, নতুন নতুন ইবাদত চালু করতে হয়, নতুন নতুন মৌসুমগুলো চালু করতে হয়, অথবা শরিয়ার জায়গা থেকে অন্যদিকে ইবাদতটাকে টেনে নিয়ে যাওয়া হয়, যেমনটি শিয়ারা নিয়েছে আশুরাকে। আশুরা ছিল সিয়ামের পর্ব, আশুরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে রিভাইভ করার পর্ব, সেখান থেকে আমরা কারবালা টেনে নিয়ে গিয়েছি। এই দুষ্কার্যগুলো, বিভ্রান্তিগুলো আমাদের মুসলিম সমাজে ঘটেছে জ্ঞানের অভাবে, জ্ঞানের চর্চার অভাবে। জ্ঞানটাকে আমরা শেয়ার করতে পারিনি, ফর্মালি কিংবা ইনফর্মালি। আমাদের সেদিকে কিন্তু আজকে গুরুত্ব দিতে হবে। আমাদের একটা নতুন প্রজন্ম আছে, তাদেরকে সুশিক্ষিত করতে হবে। জেদ করে এটা পারা যাবে না। আমরা যে বিভিন্ন গ্রুপগুলো সৃষ্টি করেছি সমাজের মধ্যে, ধর্মীয় গ্রুপ, এগুলো দিয়ে পারা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে একটা জামাত বলেছেন, একটা জামাত বলেছেন। সেই জামাতটা হচ্ছে কারা? আল্লাযীনা ইউওয়াফিকুনাল কুরআনা ওয়াস সুন্নাহ, যার কোরআন এবং সুন্নাহর সাথে চলে, এটাই একটা জামাত। অন্য জামাতগুলো আসলে সঠিক ইসলামের মধ্যে পড়ে না। এটা এখানে তিনি নাম নেননি, এখানে তিনি নাম নেননি। তাহলে যে নামেই নিজেদেরকে পরিচয় দেন না কেন, প্রত্যেকে যদি কোরআন সুন্নাহর আসল এসেন্সের দিকে, দলিলের দিকে চলে আসেন ইখতিলাফের সময়, তাহলে কিন্তু উম্মাহ ঐক্যবদ্ধ হওয়ার একটা চমৎকার প্রেরণা এবং সিস্টেমটা খুঁজে পায়। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি এবং পলিসি অফ দ্য উম্মাহ টু বি ইউনাইটেড। কারণ এই ফর্মুলাটা কোরআনের ফর্মুলা, ফাইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং রাসূলের দিকে, তথা আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর দিকে, ইলমান ওয়া মানহাজান, ইলমান ওয়া মানহাজান, জ্ঞানের দিক থেকে এবং মেথোডোলজির দিক থেকে, পদ্ধতিগত দিক থেকে, সিস্টেমের দিক থেকে আপনাকে ফিরে আসতে হবে। আমরা অনেক সময় শুধু থিওরির দিক থেকে এক, কিন্তু মেথড আমাদের ভিন্ন। কিন্তু মনে রাখবেন, আল ইসলামু মানহাজু, আল ইসলামু মানহাজু ইলমিন ওয়া হায়াত। এটা জ্ঞান এবং জীবনের সকল কর্মকাণ্ডের একটা মেথড, দুইটা মেথড না, একটা মেথড। অতএব জ্ঞান এবং মেথোডোলজির সমন্বয় না হলে আমরা আসলে এই দিনের দিকে ফিরতে পারবো না। খুব সংক্ষেপে আমি দু একটা জিনিস বলি। বেদাতের যে ডেঞ্জারগুলো হাদিসে বলা হয়েছে, একটা হচ্ছে তার আমলটা মারদুদ। আপনি বেদাতের যত আমল করবেন, আল্লাহর জন্য যতই কান্নাকাটি করে সে আমলটা করেন না কেন, সেটা কি? মারদুদ, রিজেক্টেড। এটা কার ফাতাওয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাতাওয়া। দ্বিতীয় হচ্ছে বেদাতি ব্যক্তি তার বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত তার তওবা কবুল হবে না। তৃতীয় হচ্ছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার যেটা, সেখানে আসার সুযোগ পাবে না। এগুলো সবই হাদিস দ্বারা প্রমাণিত। চতুর্থ হচ্ছে সে যে ওই বেদাত থেকে যদি বিরত না হয়, তাহলে তার দেখা দেখি লোকজন যদি কিয়ামত পর্যন্ত বেদাত করতে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত তার পাপ তার উপর বর্তাতে থাকবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। পঞ্চম হচ্ছে সাহেবুল বেদাতে মালউন, লানাত প্রাপ্ত ব্যক্তি হবে। ষষ্ঠ হচ্ছে বেদাতি ব্যক্তি এই বেদাতি কর্মকাণ্ডের মাধ্যমে দিন এবং আল্লাহ থেকে দূরেই সরে যাবে, সে কাছে কোনোদিন আসতে পারবে না, যদিও বাহ্যিকভাবে মানুষ তাকে আল্লাহওয়ালা মনে করে। সপ্তম হচ্ছে বেদাত সুন্নাহকে মিটিয়ে দেয়। একটা বেদাত আসবে, একটা সুন্নাহ চলে যাবে, আবার সুন্নাহ আসবে, বেদাত চলে যাবে। অষ্টম হচ্ছে
বেদাত মুসলিম উম্মার লোকদের অধপতনের মূল কারণ, হালাক এবং অধপতনের মূল কারণ। আর নবম হচ্ছে বেদাত কুফুরির সহযোগী শক্তি, বেদাত কুফুরির এবং শিরকের সহযোগী শক্তি। দশম হচ্ছে বেদাত মুসলিম উম্মার মধ্যে বিভক্তি এবং হিংসা বিদ্বেষ হানাহানির পথকে উন্মুক্ত করে দেয়। আর বেদাতকে যদি কেউ ছোট আকারে দেখে, এটা উম্মার মধ্যে বড় ধরনের গ্যাপ সৃষ্টি করার সুযোগ তৈরি করে। এ হচ্ছে মোটামুটি বেদাতের যে ক্ষতিগুলো আছে। বেদাত নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আলোচনা করব, যেহেতু আমাদের সময় প্রায় শেষের দিকে। আসুন আমরা নিজেরা বেদাত সম্পর্কে সচেতন হই। বেদাত চেনার যে মূলনীতি, এগুলো নিয়ে আমাদের ওলামায়ে কেরাম কথা বলেছেন। আমারও ছোট্ট একটা লেখা আছে, যেখানে আমরা 15টা কায়দা বা নিয়ম নীতি উল্লেখ করেছি বেদাত চেনার মূলনীতি হিসাবে। সেগুলো যদি আমরা জানতে পারি, যেমন জাল হাদিসের ভিত্তিতে যে কোনো আকিদা বা আমল, এটা বেদাত। অত্যন্ত দুর্বল হাদিস, যেটা কোনোদিন আর শুদ্ধ হয়নি, মাকবুল হয়নি, সেগুলোর ভিত্তিতে আমল, এটাও বেদাত। যেগুলো এই কুরুন মুফাদ্দালার মধ্যে সওয়াবের আমল হিসেবে স্বীকৃত ছিল না, সেগুলোও বেদাত। এভাবে বেশ কিছু মূলনীতি আছে। সেই মূলনীতির আলোকে যদি আমরা বেদাতকে চিনে নেই, তাহলে এই যে মিলাদ কেন্দ্রিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম উৎসব কেন্দ্রিক যে বেদাতগুলো আছে, সেগুলো থেকে আমরা রক্ষা করতে পারবো। প্রসঙ্গত আবারও জানিয়ে দিতে চাই, সাল্লামের যে বেসাত, তার যে পৃথিবীতে আগমন, সমস্ত মুসলিম, সমস্ত বিশ্ব এতে ধন্য হয়েছে, এতে খুশি। কিন্তু খুশির অনুষ্ঠান করার জন্য ইসলামী শরিয়ত এখানে কোনো ব্যবস্থা রাখেনি। আমাদের দুটো ঈদ আর অন্য নতুন কোনো ঈদ সৃষ্টি করে সেটাকে রিপ্লেস করা যাবে না। আনন্দ উল্লাস যে কোনো উপলক্ষ ছাড়াও মানুষের মধ্যে হতে পারে, স্বামী স্ত্রী করতে পারে, একটা পরিবার করতে পারে। কিন্তু মনে রাখবেন, সে আনন্দ উল্লাসকে বাস্তবায়ন করতে গিয়ে কোনো বেদাতের জন্ম দেওয়া শরিয়ত জায়েজ করেনি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমাদের সবাইকে হিদায়াতের উপর রাখুন, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমরা সঠিক ঈমানের উপর, সহি আকীদার উপরে, বিশুদ্ধ ইসলামের উপরে এবং কোরআন সুন্নাহর উপর থাকতে পারি। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه الطيبين الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوا الله يا عباد الله، واتبعوا سنة نبيكم، وكونوا عباد الله الصالحين. نسأل الله سبحانه أن يجعلنا من عباده الصالحين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. يقول الله سبحانه: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم: من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم محمد. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين، وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، واخذل الكفر والكافرين يا رب العالمين. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم عليك بأعدائك أعداء الدين، اللهم عليك بأعدائك أعداء الدين، اللهم عليك بهم يا رب العالمين. اللهم كن لنا عونا يا رب العالمين، اللهم كن لنا عونا للإسلام والمسلمين يا رب العالمين. اللهم انصر الإسلام والمسلمين في كل مكان. اللهم اخذل الكفار الذين يعدون الإسلام. اللهم تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. وأقيموا الصلاة.